পরোটার খামিটা রেডি করে যদি লেচি কেটে লেচিটার এপাশ ওপাশ সুন্দর করে তেল মাখিয়ে রাখেন, তাহলে এত সুন্দর একটা সফট নরম ডো রেডি হবে। এই একই ডো দিয়ে কিন্তু কয়েকটা জিনিস বানানো যাবে, পরোটাও বানানো যাবে, চাইলে লুচিও বানানো যাবে, পুরিও বানানো যাবে। আর এটা কিন্তু হাতের সাহায্যে এত সুন্দর হয়ে আসছে, চাইলে কিন্তু এটা হাত দিয়েও করা যায়। কত সুন্দর হয়েছে এটা। তেলের এই যুগে কিন্তু কাউকেই বিশ্বাস করা যায় না। দুধের মধ্যে পানি দেওয়া আছে কিনা সেটা আপনি বাড়িতেই কিভাবে পরীক্ষা করে নেবেন। হাতের বুড়ো আঙ্গুলের মধ্যে চামচের সাহায্যে এক ফোঁটা দুধ নখের মধ্যে ফালাবেন। দেখেন আমি হাতটা কাট করতেছি, কিন্তু দুধটা কিন্তু পড়তেছে না। যদি না পড়ে তাহলে আপনাকে বুঝতে হবে আসল, আর দেওয়ার সাথে সাথে যদি গড়িয়ে পড়ে যায় তাহলে ভেজাল আছে। এইভাবে করে 15 দিনের বেসনটাও কিন্তু একসাথে রেডি করে রাখা যায়। আমি এখানে আমার পরিমাণ মতো বেসন নিয়েছি, চালের গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরে গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ি, সবটাকে ভালো করে একসাথে মিক্সড করে নেব। আমার কাছে মনে হয় যে প্রত্যেক দিন এটাকে রেডি করার চাইতে একবারে যদি এইভাবে রেডি করে আপনি একটা বক্সের মধ্যে করে রেখে দেন, তারপরে প্রত্যেক দিন শুধু খালি একটু আদা রসুন বাটা আর একটু লবণ দিয়ে পানি দিয়ে জাস্ট একটু খালি গুলে নিলেই কিন্তু হয়ে গেল বেসন রেডি। মাছ যেহেতু কাদামাটি পানিতে থাকে, মাছের কিন্তু স্কিনের উপরে ময়লা থাকে, মাছের ভিতরে কিন্তু শুধুমাত্র রক্ত ছাড়া আর তেমন কোনো ময়লাই থাকে না। সুতরাং বাজার থেকে মাছ কিনে এনে এইভাবে সিরেক্স কাগজ দিয়ে উপর থেকে যদি ডলে নেন, দেখেন যে কি বের হইতেছে। তো এইভাবে মাছটাকে আমি ডলে নিয়ে সবসময় তারপরে পিস পিস করে কেটে জাস্ট শুধু খালি লবণ পানি দিয়ে খুলিয়ে নিলেই কিন্তু মাছ পরিষ্কার হয়ে গেল। আর মাছটা পিস করার পরে যদি আপনি খাঁচড়াতে যান, সেক্ষেত্রে কিন্তু মাছ ভেঙেও যায়। এই এক চিমটি লবণে কিন্তু আপনার মান সম্মান বাঁচিয়ে দিতে পারবে। আপনার ঘরে কোনো অতিথি আছে কিংবা অ্যাজমা রোগী আছে, ছোট বাচ্চা আছে, সেক্ষেত্রে শুকনা মরিচ ভাজা করা লাগবে আপনার। তখন যদি আপনি গরম তেলের মধ্যে একটু লবণের ছিটা দিয়ে তারপরে শুকনা মরিচটাকে ভাজি করে নেন, এতে করে আপনার ঘরে একটুও কিন্তু ঝাঁঝালো গন্ধ হবে না, কারো কোনো কাশি হবে না। এমন কোনো পর্যায়ে আসে না যে আপনার মরিচ ভাজা করা লাগবে কিন্তু আপনি এখন কাশির ভয়ে করতে পারছেন না। গ্যাস্ট্রিকের তীব্র ব্যথা এবং খাবার খেলে খাবার হজম হয় না, এই একটা জিনিসেই কিন্তু আপনি অনেক বড় উপকার পেতে পারেন। এক মুঠো ভাতের চাল আমরা যেভাবে চালটাকে ভাজা করি, সেই সেমভাবে চালটাকে ভেজে নেবেন, তবে একটু লাল লাল করে, যাতে একটু পোড়া পোড়া হয় এইভাবে চালটাকে ভেজে নিতে হবে। 1 গ্লাস সাদা পানি নিয়ে তারপরে সেই চালটাকে 5 মিনিটের জন্য ভিজিয়ে রাখবেন। আর এটা এত বেশি কাজ করবে, আপনি না খেলে কিন্তু কখনোই বিশ্বাস করতে পারবেন না। এইটা খেলে আপনার কিন্তু গ্যাস্ট্রিকের ওষুধ মোটেই লাগবে না। এরপরে ছেঁকে নিয়ে আপনি সেই পানিটা খেয়ে নেবেন, একটু ব্যথাও থাকবে না। অনেকেই আছে এই ছোলাটাকে কিন্তু প্রতিদিনই একটু একটু করে সিদ্ধ করেন, এতে করে কিন্তু গ্যাস যেমন যায়, আর যদি কারেন্টের চুলায় করেন তাহলে বিলও আসে। আমি এখানে 1 কেজি ছোলা একবারে সিদ্ধ করে নিয়েছি আর একটু খাওয়ার সোডা দিয়েছি, এতে করে অনেক সফট হবে। হোটেল স্টাইলে যদি পরোটা খেতে চান তাহলে কিছু জিনিস কিন্তু অবশ্যই আপনাকে জানতে হবে। আগে হচ্ছে সুন্দর একটা ডো রেডি করতে হবে। আর এই যে রুটিটা বানানো হচ্ছে, এটার মধ্যে কোনোভাবেই কিন্তু আটা ব্যবহার করা যাবে না। আস্তে আস্তে হাত দিয়ে টেনে টেনে তারপরে হচ্ছে একটা সুন্দর রুটি বানিয়ে পরোটা শেপ দিয়ে নেবেন। এই পর্যায়ে কিন্তু কোনো আটা ব্যবহার করা যাবে না। বেলুনের সাহায্যে আস্তে আস্তে এটাকে চারপাশ থেকে সুন্দর করে একটা পরোটার শেপ দিয়ে নেবেন, যেমনটা এখানে দেখানো হলো।